যে নারী বিষয়ক সংস্কার। আমি আপনাদেরকে বলি যে ইসলাম কি বলে, স্বামী স্ত্রীকে যখনই ডাকবে আপনার স্ত্রী স্বামীর কাছে আসতে বাধ্য, কি পারবে না, শুধু বাধ্য। আল্লাহ রাসূল বলেছেন কোন স্ত্রী যদি চুলার উপরে দুধের পাতিল বসিয়ে রাখে, কি বসিয়ে রাখে, দুধের পাতিলও যদি চুলার উপরে বসানো থাকে, কারণ আমরা যে খাবারগুলো খাই, রান্না করি, সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ। দুধ 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 কিন্তু একটু যখন উতরায় তখন কিন্তু এটাকে কন্ট্রোলিং এ না আনতে হলে পুরোটা কিন্তু উতরে পড়ে যায়। তা আল্লাহ রাসূল আমাদের কি কত বড় মানে কি একটা এক্সাম্পল দিয়েছেন। রাসূল বলেছেন কোন চুলার উপর যদি দুধের পাতিলও বসা থাকে, সেই অবস্থায় যদি স্বামী তাকে ডাকে, তাইলে স্ত্রী কি করতে পারবে, দৌড়ে স্বামীর কাছে চলে আসতে হবে। এটা আবার ইসলামের বিধান, রাসূলের কথা। সেই ক্ষেত্রে যদি নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়, তাহলে নারীকে ডাকলে আসলেও পারবে, না আসলেও পারবে। এখন স্বামী যদি তাকে জোর করে তাকে ডেকে আনে, সে যদি স্বামীর কথাটা তিক্ত লাগে, সে কোর্টে গিয়ে মামলা করে স্বামীকে পাশায় দিতে পারবে। নাউজুবিল্লাহ। সংস্কার মানে এগুলো। এবং আরেকটা সত্য কথা বলি, যেটা হলো আরো কিছু গোপন কথা আছে। যেমন আপনি স্বামী স্ত্রী দুজনে দুজনের জায়গাটাকে ভাগাভাগি করবে, কি করবে, ভাগাভাগি করবে। ভাগাভাগি করতে গিয়ে যদি স্ত্রীর দ্বিমত থাকে, সেই ক্ষেত্রে যদি স্বামী কি করে, তাকে প্রেসার ক্রিয়েট করে, তখন সে স্বামীর বিরুদ্ধে কি করতে পারবে, রিঅ্যাকশনে যেতে পারবে। কিন্তু যেটা শরীয়তের বিধানে নাই। সংস্কার মানে হচ্ছে নোংরামি, সংস্কার মানে হচ্ছে নষ্টামি। সব সর্বোচ্চ নষ্ট জায়গাগুলোকে ওপেনিং করে দেওয়া হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং ডক্টর ইউনূস সাহেবকে বলবো এবং আরো যারা আছেন ওনার আশেপাশে, তাদের আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই নারী বিষয়ক সংস্কার কমিশনটাকে বাতিল করতে হবে। আমরা কে সুন্নি করে, কে কওমি করে, কে জামাত করে, কে কোন দল করে, সেটা কিন্তু কেউ দেখবে না। শতকরা 92% চাইতেও বেশি আমাদের দেশে মুসলমান, এই দেশের মুসলমান সেটা মানবে না। আমি দেখেছি অনেক মা বোনেরা পর্যন্ত বিরোধিতা করেছে, অনেক মা বোনেরা। কারণ মা বোনেরা বিরোধিতা করাটা হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। কেন বুদ্ধিমানের কাজ? আজকে যদি মা বোনেরা, বিশেষ করে এই ভূমিকাটা, এই জায়গাটাতে মা বোনেরা নেমে আসতে হবে, তাদের ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে হবে। এই জন্য করতে হবে যে, কারণ মা বোনেরা যদি নেমে আসে, তাহলে তাদের নেক্সট যে প্রজন্ম, তাদের যে মেয়েরা নিরাপদে থাকবে, কি থাকবে, নিরাপদে থাকবে। আমি আরেকটা কথা বলি, এই দেশে যে আপনার যে বলে সমান অধিকার, সমান অধিকার, সমান অধিকার, আমি বললাম সমান অধিকারটা দিবে, সমান অধিকারটা দেওয়ার পরেও কি নারীরা কি প্রত্যেকটা জায়গায় কি সমানভাবে ভূমিকা রাখতে পারবে? আমি আপনাদেরকে বলি, নারী বিষয়ক সংস্কার কমিশনটা কি হয়ে গেল, এটা পাস হয়ে গেল, এটা গ্র্যান্টেড হলো। আমি এক্সাম্পল দেই, এখন কি আমাদের দেশে নারীরা নিরাপদ? সম্পূর্ণ অনিরাপদ না। দেখলাম যে আজকে টিভিতে দেখলাম খবর আসে, জুলাই অভ্যুত্থানে বাবা মারা গেছে। কি হয়েছে? বাবা মারা গেছে। তারপরে মেয়েটাকে কে বা কাহারা গণধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে টিভিতে দেখলাম যে আজকে মেয়েটা কি করেছে, ইন্তেকাল করেছে। তাহলে এটা কি ধরনের সংস্কার, এটা কি ধরনের আইন? এই জায়গাগুলো সংস্কার করা দরকার, কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এই জায়গাগুলোকে মোটিভেশন করা দরকার, এই জায়গাগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, যেটার কোনো প্রয়োজন নাই। আপনি দেখেন মেয়েরা কোথাও নিরাপদ না, জন্মের পরে বাবার আওতায়, বিয়ের পরে স্বামীর আওতায়, এরকম না? যখন সন্তান বড় হয় তখন কিন্তু এই নারীটাই কিন্তু আবার সন্তানের আওতায়। কারণ একটা নারীর জীবনে সবচেয়ে বড় ছাতা হলো কি, একটা পুরুষ। এটা স্বামী হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে। একটা পুরুষ তার জীবনে কি প্রয়োজন। যখন সংস্কার করার পর তুমি অধিকার ভাগাভাগি করে নিবে, এটা সমাজের মধ্যে, জাতির মধ্যে, বিশেষ করে কোরআন হাদিসের বিপরীত দিক। এটা কোনো মুসলমান মেনে নিবে না। বাংলার কোনো, আমি মনে করি সত্যিকারের বিবেকবান যে মহিলারা, এই মহিলারাও মেনে নিবে না। কারণ এই সংস্কার কেউই চাইবে না। এই সংস্কার যদি হয় ওই ইহুদিদের মতো, কোন দেশের মতো, ইহুদিদের মতো, মেয়েরা যত চাইবে ততই কি করতে পারবে, খারাপ কাজের দিকে যেতে পারবে। ওই ইহুদিদের মতো অনেক বেশি প্রণোদনা দেওয়ার পরও বাংলাদেশে আর মানুষ বাড়বে। ছেলেরাও চাইলে যেই পথে, নোংরা পথে চাইলে ইচ্ছে মতো হাঁটতে পারবে। তো আল্লাহ কোরআনে কি বলেছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের জন্য পর্দা ফরজ, কি পুরুষের জন্য পর্দা ফরজ। আপনারা বলেন, রাস্তায় যখন একটা নারী, যেমন কয়দিন আগে একটা ছেলে কি জানি মারা গেল, ওই যে হাসির কারণে মেরে ফেললো পারভেজ। এই যে একটা ছেলে, একটা মাত্র ছেলে, মাটার
কান্না দেখে মানে সহ্য করার মতো না। কখনো ছেলেটা শার্ট, কখনো গেঞ্জি বুকে নিয়ে মা কান্না করতেছে। আসলে আপনার নারী বিষয়ক সংস্কার না হওয়ার আগেই এই অবস্থা, আর যদি হয় তাহলে কি অবস্থা হবে? এখনই তো ভয়াবহ অবস্থা। দুইটা মেয়ে কত জঘন্য হতে পারে, কত অসভ্য হতে পারে মানুষ। দুইটা মেয়ে, কারণ মেয়েরা তো বাঁকা হাড্ডির তৈরি। শয়তান তাদেরকে রশি হিসাবে ব্যবহার করে। পুরুষকে ঘায়েল করার জন্য সবচেয়ে বড় নষ্ট রশি হলো নারী। পুরুষকে ঘায়েল করার জন্য, নষ্ট করার জন্য না, শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। আর সেই দুইটা মেয়ে থার্ড ক্লাস, একেবারে থার্ড ক্লাস বললো আমার মনে হয় কম হবে। কোন ক্লাসে যে নামাব আমি বলতে পারতেছি না। একেবারে থার্ড ক্লাস দুইটা মেয়ে, তুমি রাস্তায় নষ্টামি করতে পারবা? একটা ছেলে চোখ পড়ছে, হাসি দিছে, আসলে কি সে তোমাকে দেখেই হাসি দিল, নাকি তার মনের ঘরে কোনো অজানা মানে অনেক আগের কোনো কথা মনে হওয়ার পরে সে হাসি দিল, নাকি তার ফ্যামিলি কোনো মানে ম্যাটার তার ব্রেইনে আসলো, সেটা নিয়ে হাসলো? তুমি কি করে বুঝলা? তুমি তো বুঝো নাই, তার মনের ভাষা তো তুমি বুঝো নাই। আর যেই ছেলেগুলো ছেলেটাকে অতর্কিতভাবে হামলা করলো, ছুরিকাঘাত করলো, এই ছেলেগুলোও তো আমি কি করবো, এগুলাকেও তো আমি কি বলবো, আসলে ভাষা নাই বলা। আরে তোমাদেরকে দুইটা মেয়ে বললো, আর তোমরাও তো ছেলে, আরেকটা ছেলেকে এভাবে নির্মমভাবে আঘাত করে একটা ছেলেকে কি করে ফেললা, পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিলা, তাজা একটা প্রাণ শেষ করে দিলা, বাংলাদেশের একটা মাথা তুমি শেষ করে দিলা। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলিম কান্ট্রিতে যদি কোনো বেঈমানও থাকে, তাকে যদি তুমি বিনা কারণে হত্যা করো, তাহলে গোটা জাতির হত্যার দায় নিয়ে তোমাকে নিতে হবে। তাহলে এটা কত বড় অপরাধ, জঘন্য অপরাধ না? তো এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা সারা বাংলাদেশের মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের বিপক্ষে আমরা কি করব, অবস্থান নেব। আর ডক্টর ইউনূসকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা এই সংস্কার চাই না। এটা এই দেশে এমনি কলঙ্কের শেষ নাই, আর এই দেশকে আরো বেশি কলঙ্কিত করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই সব ধরনের নোংরা সংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর যদি ডক্টর ইউনূস এই সংস্কার বাতিল না করে, কি করে, এই সংস্কার যদি বাতিল না করে, তাহলে আমরা সারা বাংলাদেশের যত ধর্মভীরু, আল্লাহ রাসূল প্রেমিক, অলি প্রেমিক, সুফিবাদী বিশ্বাসী, আমরা সকলে মাঠে নামবো, আন্দোলন করব। আপনার অন্তর্বর্তী সরকার বাধ্য হবে এটা বাতিল করতে। কারণ এই মহিলাদের মতলব তাদের চেহারায় দেখা যায়, মানুষের চরিত্র কিন্তু ফুটে ওঠে তার চেহারার মাধ্যমে। আর কিসের মাধ্যমে? আরে একজন উপদেষ্টার সাথে দেখা করার মতো সাহস কুলেই নষ্ট মহিলাগুলো পাইলো কোত্থেকে? আমি চিন্তা করি কুল পাই না। মানে এই মহিলাগুলো কিভাবে পায়? তাহলে বোঝা যায় পিছনের হাতটা অনেক বড় না, নষ্টভাবে বড়। কোন ভাবে বড়? নষ্টভাবে বড়। যদি পবিত্রভাবে বড় হতো তাহলে তারা ওই পর্যন্ত যেতে পারতো না। কারণ আপনার আমার প্রত্যেকের একটা আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগলো কোন জায়গায়, যে আমার বোনটা কিভাবে চলবো সেটা ডিসাইড করবেন আপনি, আমার ওয়াইফ কিভাবে চলাফেরা করবে সেটা ডিসাইড করবেন আপনি, আমার মা কিভাবে চলবে সেটা ডিসাইড করবেন আপনি। এটা আমি তো ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলির হচ্ছে নেতা, হচ্ছে প্রত্যেকটা পুরুষের যে নেতৃত্ব দিচ্ছে ফ্যামিলিতে, প্রত্যেকটা পুরুষ, তাই না? এটা তার ফ্যামিলি নিবে, এই দায়িত্ব তার নেওয়ার দায়িত্ব তার ফ্যামিলি, এটা তো রাষ্ট্রের নয়। হ্যাঁ, আপনি যতই সংস্কার করেন, প্রত্যেকটা মানুষের মানসিকতা যদি সংস্কার না হয়, আপনি সংস্কার করে কোনো লাভ হবে না। আমি বলবো যে আমাদের দেশে অনেক কিছু সংস্কার করা ফরজ হয়ে রয়েছে। কি হয়ে রয়েছে? ফরজ হয়ে রয়েছে। ওইগুলো সংস্কার নিয়ে কাজ করেন, তাহলে উপকারে আসবে। এই সব সংস্কার নিয়ে নামলে দেশের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি। এবং ডক্টর এক্সাম্পল স্বরূপ যদি বলি, এখনই কিন্তু আমাদের দেশের নষ্ট মহিলারা যেগুলো রাস্তাঘাটে থাইকা অভ্যাস, মানে শ্বশুর শাশুড়ি স্বামী তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়েও থাকতে পছন্দ করেন। আপনারা কিছুদিন আগে দেখছেন এক অসভ্য মহিলা, মা জাতির কলঙ্ক, সে বাচ্চা মোবাইল কিনছে, কানের দুল গয়না কিনছে, এই সোশ্যাল মিডিয়াতে তোলপার। এটা বাংলাদেশের জন্য কলঙ্ক না? তাই এমনিতে তো তারা মোবাইল কেনার জন্য, গয়না কেনার জন্য বাচ্চা জবাই করে, সংস্কার হলে স্বামীরও জব করে ফেলবে, মানে বিচার হবে না? গোব অধিকার সমান সংস্কার করছে, ডক্টর ইউনূস করে দিয়ে গেছে, ঠিক না? আর বাংলাদেশে একবার নোংরামি তৈরি হলে এই নোংরামি কিন্তু আর থামে না। তো সংস্কার করলে তাদের একটা লাভ হবে। কি লাভ হবে? সংস্কার করলে তাদের একটা লাভ হবে। এখনই তো তারা যে শাড়ি পরে, যে জামা পরে, যে ওড়না পরে, মনে হয় যেন, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা মাছ ধরার জন্য যে ফেলুন জাল আছে না, আমার কাছে মনে হয় তারা জামা পরছে না, ফেলুন জাল পরছে। কি পরছে? ফেলুন জাল পরছে। আর যদি সংস্কার হয়, আমার মনে হয় জাল বাদ দিয়ে পলিথিন মার্কা পোশাক পরবে।
কি পোশাক। এই জন্যই তারা কি করতে চায়, সংস্কার করতে চায়। আর এই সংস্কার শব্দটা কি করবে, মানে সমকামিতার দিকে মানুষকে ধাবিত করবে। কিসের দিকে? কারণ মানুষের যখন যেই কোনো আকর্ষণীয় জায়গা মানুষ যখন দেখবে, কি করবে, দেখবে, তখন কিন্তু এই এই ছেলেদের দ্বারা, নষ্ট ছেলেদের দ্বারা এই মেয়েরা কি হবে, রাস্তায় র্যাবের শিকার হবে, ইফটিজিং এর শিকার হবে, সমস্ত নোংরামি শিকার হবে। তখন তারা বলবে এটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো সমস্যাই না। কি, এটা কোনো সমস্যা নেই, কারণ এর সংস্কার হয়েছে, আইন পাস হয়েছে। কি কইছি বুঝতে পারছে? এই জন্য আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন থাকতে হবে। বিশেষ করে এই সব ধরনের বক্তব্যকে পরিহার করতে হবে এবং আমাদের যে মা বোনেরা রয়েছে, মহিলা সদস্য, নারী সদস্য রয়েছে, আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিতে, কোরআন সুন্নাহ ভিত্তিক পথ চলার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করব। আমরা কখনোই নিরুৎসাহিত করব না। আর যারা নিরুৎসাহিত করে আমরা তাদেরকে মূল্যায়ন করব না। আল্লাহ যেন সেই সঠিক বুঝ নিয়ে চলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।